ফার্স্টেই বলি, আমি ভিডিওটার কোনো রকম ইন্ট্রো বা আউট্রো দিতে পারিনি, মানে তাড়াহুড়োতে আর দেওয়াই হয়নি, আর এখন আমি আর দিতে চাইছি না, কারণ আমি ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট করতে চাই। তো যাই হোক, তোমরা ভিডিওটা এনজয় করো। আমরা রাখির জন্য শপিং করতে গিয়েছিলাম, কেনাকাটা সব দেখিয়েছি এই ভিডিওতে। অ্যান্ড তোমরা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওদিকে 300 টাকা ছিল। তুই বল তুই ইন্ট্রো কর। আমি দি কর, চল তিনজন। হ্যালো দাঁড়াও, ওয়েট। 1 2 3 হ্যালো প্রিটি ওয়েলকাম পিপলস। টু আওয়ার ইউটিউব না, চ্যানেল। এটা বলতে হবে, হ্যালো প্রিটি পিপলস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার। হ্যালো প্রিটি পিপলস, ওয়েলকাম প্রিটি ব্যাক। পিপলস। হ্যাঁ, চল 1 2 3 হ্যালো প্রিটি পিপলস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রাখি একটা জমজমাটি রাখির ব্লগ নিয়ে চলে এসেছি। একদম। এদিকে বসেছে মাসি আর মা, আর এইদিকে আমরা হচ্ছে বাজার করতে যাচ্ছি। হ্যালো তোদের দুজনের হাতে রেখে পরের মুখ চার থেকে দম নিতে দে, ঠিক আছে দম নিতে দে। আমার হাতটা তো রাখতে দে। মাম্মি, পরে তারা পরে মাসি। আমি তো ইয়াঙ্গার মাসি। ইয়াঙ্গার মাসি। সবথেকে ইয়াঙ্গার। তো আমরা সবার জন্য কেনাকাটা করতে বিশাল চলে গিয়েছিলাম, লাইক অনেক কিছু কিনেছি, পরে তোমরা দেখতে পাবে। আর চলে এই বদমাশি শুধু। চলো গাইস, অনেক জামা বলছি কি জিনিসপত্র নিয়ে নিয়েছি। দেখাই যা। মানে মাই তো আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে, মা প্লিজ কিনে দাও। যেখানেই যাই আমার কিছু না কিছু পছন্দ হয়ে যায়, তো মা বলছিল যে এখন তোর জন্য শপিং করতে আসি। এই খালাটা নিলাম হচ্ছে রাখির জন্য। আমরা উপরে এসেছি গ্রসারি আইটেম কিনতে। পরিং, এগুলো কি হচ্ছে অসভ্য, এগুলো করিস না। আমরাও এগুলো ছোটোতে অনেক করেছি, আর সত্যি কথা বলতে ভালোই লাগতো, বাট আমি এখানে পরীক্ষা জ্ঞান দিচ্ছিলাম যেগুলো করতে হয় না। তো কালকে হচ্ছে রাখি, তাই না? তাই আজকে শপিং আমরা মারছি, কি হয়েছে, 1 ঘন্টা শপিং করছি। কলেজের ফার্স্ট দিনের ব্লগটা করতে পারিনি। আমার ইনস্টাগ্রামে ওটা মিনি ব্লগ বা রিলের আকারে হচ্ছে পোস্টেড আছে, তো তোমরা গিয়ে চেক আউট করে নাও। 2000 years later. আমাদের শপিং হয়ে গেছে, এইটা ফুল ট্রলি ভরে গেছে আমাদের শপিং এ, রাখির শপিং। এগুলো সব নিয়েছি। আমরা যেহেতু অনেক শপিং করে নিয়েছিলাম, তাই আমরা ওয়েট করছিলাম যে একটা কার্টুনে করে সেটাকে প্যাক করে দেবে। তাই এখানে আমি মাসি আর পরি দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। শপিং বাড়ি এসে দেখি যে রাখির জন্য ডেকোরেশন করা হচ্ছে, অ্যান্ড এবার প্রফেশনালি ডেকোরেশনটা করা হয়েছিল, প্রত্যেকবার আমরাই করি, অ্যান্ড আউটপুটটা জাস্ট দারুণ এসেছিলো। আমাদের ডেকোরেশন দারুণ হয়ে গেছে, এখনই ডেকোরেশন করে গেল, আর রিডি লাগছে ডেকোরেশনটা দেখতে, মানে খুব ভালো লাগছে। ছবিগুলো ভালো উঠবে যদি এগুলোতে লাইট লাগানো, এখন তো অন্ধকার লাগছে, বাট লাইট লাগালে ভালো লাগবে। এর আগের বছর আমরা যেটা করেছিলাম সেটা আমি অ্যাটাচ করে দেবো। এগুলোই হয়তো শুধু। আমি খেলবো না। আমি আর রানী মাসি এসছি হচ্ছে মেহেন্দি কিনতে। হাই দেবাংশু, অনেকদিন পর পেয়েছি। স্যার অটোগ্রাফ প্লিজ, স্যার অটোগ্রাফ, স্যার মারবো স্যার। অ্যাডভোকেটকে ধর। আমার একটু ভাইরাল করে দে, যে ফিউচারে প্রয়োজন পড়লে এই হচ্ছে এই অ্যাডভোকেটকে আপনারা হায়ার করতে পারেন। এই যে পা থেকে দেখাচ্ছি, মুখ দেখি, হ্যাঁ এই যে মুখ, হ্যান্ডসাম অ্যাডভোকেট। হ্যান্ডসাম অ্যাডভোকেট। কালকে রাখি মামা হলি রে তুই। গিফট দিতে মামা মানে দিচ্ছে। আমরা মেহেন্দি অ্যান্ড থামস আপ কিনেছে, আর রানী মাসিও হাতে এই যে ফয়েল পেপারটা কিনেছে। কাল কেন ওই ফেলে দিবি না তো? না ফেলবে না।
কেমন করে উঠে এখানে? আমরা একসাথে থাকবো আর মজা হবে না এটা তো ইম্পসিবল। দেবাংশ অনেক দিন পর বাড়ি এসেছে অ্যান্ড আমরা বেশ মজা করছিলাম। এখানে আমরা তিনজনে সাইকেলে উঠে গেছিলাম, একটা সাইকেলে যে 3 ইডিয়টস এবার সাইকেলে উঠে একসাথে যাব, কিন্তু সেটা হয়নি, আমরা হেসেই মরে গেছি। যাই হোক, বাড়িতে কিন্তু এরকম ফ্যামিলি কাম ফ্রেন্ডস থাকা উচিত, কারণ আমরা সব একে অপরকে জাস্ট সব কিছু শেয়ার করি, লাইক যেটা কাউকে শেয়ার করতে পারা যাবে না। সো ইটস দ্য বেস্ট। অ্যান্ড আমি এখন মেহেন্দি পড়তে বসবো, তো পড়া যাক। আমি এইটা পড়েছি, এখনো পিছনে পড়া হয়নি। আমি মেহেন্দি পড়িয়েছি, এখনো দাঁড়া না, দেখতে দে। এই যে তখন প্রায় 11টা বাজছিল, সবাই মিলে গিফট প্যাক করছিল আর আমি আর পরি হাতে মেহেন্দি পড়ছিলাম। আমাদের ডেকোরেশন হয়ে গেছে, সকালবেলা হয়ে গেছে, আমরা রেডি হব, দেন হচ্ছে রাখি বাঁধবো। এখানে আমাদের গিফটের বান্ডিল রাখা আছে, বান্ডিলের পর বান্ডিল গিফট। আমরা দেখতে বসলাম যে ছবিগুলো কি আদৌ ভালো আসছে কিনা, ভালো আসছে না। এই ছবিগুলো আর বেদিকা ব্লগারের ভাই, আজকে রাখি বাঁধবো। ইনিও একজন ইউটিউবার। ডুগু ওয়াজ গেমিং, সো ওই জন্যই লাইটটা বন্ধ করে দে, বিল উঠছে। না না, জ্বলুক না, রক্ষাবন্ধনে একটু বিল দিতে তোর বিয়ে হয়ে যাচ্ছে রে। বিলটাকে দিবে। আমি যে একটা ছবি তুলছি, ছবিটা তুলতে দিচ্ছে না তখন থেকে। 2,000 years later. সো এবার যেহেতু একটু দেরিতে টাইমটা ছিল, তো আমরা সবাই ভালো মতন সেজে রেডি হয়ে গিয়েছিলাম। আর এখানে এরা আমাকে অপমান করছে যে লাইটে তুই এমনিতেই মেকআপ করেছিস, তার জন্য এত গ্লো করছে তোর মুখটা। লাইটটার জন্য করছে, দেখ গ্লো লাগছে। એટલે નહીં ગ્રો રે তাহলে গ্লো মেকআপ করে আরো পড়ে গেছে। আমার ভাই আর নিচে আছে বনু, আমরা রেডি হয়ে গেছে, এরপরে আমরা আছে লাইনে। সো এখানে মামা বুঝাচ্ছিল যে কীভাবে কি সিনেম্যাটিক শটগুলো নিতে হবে, অ্যান্ড আমি ভালো মতন বুঝছিলাম। তারপরে সবাই রাখি পড়তে এবং পড়াতে শুরু করে দিয়েছিলাম। দিলে তখন কপালের এখান থেকে নিবে হাত দিয়ে ওখান থেকে আমাদের রাখি পড়া শুরু হতে চলেছে একটু পরে। সিনেম্যাটিক শট নেওয়া চলছে। দেখা সিনেম্যাটিক ব্লগে দিয়ে দেবো আমি এটা। বোন ফোটা, এই বোন ফোটা না, বোন রাখি কি করে, বোন কি বলে রে, নিজের রুমে চলে এসছে। 2,000 years later. তো আমাদের রাখি পরানো হয়ে গেছে। আমি সিনেম্যাটিক এর জন্য হচ্ছে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ছবি তোলার জন্য। সো আমি ছবিগুলো অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখে নাও। এখন যাচ্ছি, মা মাসি সবাই মিলে যাচ্ছি হচ্ছে আরেকটা মায়ের মানে আমার মামার বাড়িতে হচ্ছে মারা রাখি বাঁধতে যাচ্ছে। সো তারপরে আমরা পৌঁছে গিয়ে মা আর মাসি হচ্ছে মামাদের রাখি পরিয়ে দেন, আমরা সেখানে খাওয়া দাওয়া করি। অ্যান্ড খাওয়ার পর দেখতে পাবে তোমরা আমি একটা ছোট্ট গোপু সোনাকে দেখতে পেয়েছিলাম, অ্যান্ড আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই আমি একটা শট নিয়ে নিয়েছি। হয়ে গেল, এবার হচ্ছে আচ্ছা শুরু। পাগল লাগছে দেখে। যাই হোক, সো আমরা এখন এসেছি ছাদে, অ্যান্ড মেঘটা ভীষণ সুন্দর। কালো আসছি নিজে, বাট মেঘটা দেখাবো। হাউ মাচ বিউটিফুল, বিউটি। আর চাইবি না, হ্যাঁ এবার চাইলে পেট ফুলবে। মিষ্টি আর না, হ্যাঁ বলেন তো। ও গাইস, এরা আমার ছবি তুলে দিচ্ছে না, তা আমি কেন আমার ভুজিয়াটা দেবো? দেখ নাই গাইস, দেখালাম মেঘগুলো এখানে ছিল, এখন দেখো মেঘগুলো এক জায়গায় এরকম টর্নেডোর মতন হয়ে গেছে।
এখানে আমরা গল্প করছিলাম যে ছোটোবেলায় আমরা কেউ কাউকে মামা মাসি দিদি এগুলো বলে ডাকতাম না, সবাই সবাইকে নাম ধরে ডাকতাম। যেহেতু আমরা 5 জন একসাথে খেলতাম, আমি, অর্ণব, রোহিত মামা, রানী মাসি অ্যান্ড পাপাই, সো আমরা সবাইকে নাম ধরেই ডাকতাম। কিন্তু যত বড় হয়েছি আস্তে আস্তে আমরা সবাইকে মানে যেমন মামা বলতে শিখেছি, মাসি বলতে শিখেছি, আগে এগুলো কিছু বলতাম না। অ্যান্ড দোজ মেমোরিজ আর জাস্ট বেস্ট। আমরা একসাথে খেলতাম অ্যান্ড সত্যি দিনগুলো জাস্ট দারুণ ছিল। খেলে বেড়াতাম। আবার নিজে বাস থেকে আমাকে ফেলে দিস না আমাকে একটু ভালো মতন নামান, 1 মিনিট। গাইস 500 টাকা কার 500? হ্যাঁ এই দুটো 500 টাকা গাইস 500 টাকা। আমি আর রানী মাসি সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম, তখন আমাদের রাস্তায় রাখি বাঁধা হয়, সো ভালো লাগলো। আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ছিল। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।